এই পবিত্র নবরাত্রির দ্বিতীয় দিনে ঈশ্বরিক মায়ের দেবী ব্রহ্মচারিণী হিসেবে উপাসনা করা হয়। তার নামেরই মানে যে শৃঙ্খলা ও স্থিতিশীলতার পথে চলেন। তিনি তপস্যা, সংকল্প এবং স্থিতিশীলতার মূর্তি। প্রতিটি সাধকের এই গুণগুলি অর্জন করা উচিত। আসুন আমরা এক মুহূর্তের জন্য এই সমস্ত গুণাবলী প্রতিফলিত করি। একটি যোগীর আত্মার চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানোর জন্য সাধনা একমাত্র পথ। এই পথে চলার জন্য দৃঢ় সংকল্প দরকার। আত্মশক্তি হলো দৃঢ়ভাবে নিজেকে সাধনা করা মনে করিয়ে দেওয়া। পরিস্থিতি যে কোনোই হোক না কেন, সাধনা ও দৃঢ় সংকল্প স্বাভাবিকভাবেই স্থিতিশীলতার দিকে পরিচালিত করবে। আমাদের নিজস্ব আধ্যাত্মিক যাত্রায় এমন সময়ও থাকবে যখন পরিস্থিতিগুলি আমাদের পথ থেকে দূরে সরিয়ে নেবে বলে মনে হবে। তবে এই সময় দেবী ব্রহ্মচারিণী আমাদেরকে যে কোনো পরিস্থিতিতে সাধনার শিখা ধরে রাখার জন্য দৃঢ় প্রতিজ্ঞ এবং নিষ্ঠাবান হবার জন্য অনুপ্রাণিত করেন। এমনকি গভীর স্তরে দেবী আমাদের এনার্জি বডিতে স্বাধিষ্ঠান চক্রের সক্রিয়তা করণের প্রতিনিধিত্ব করেন। যখন সাধকের এই চক্র জাগ্রত হয়, তখন তার চেতনা অভ্যন্তরীণ হয় এবং অনুশাসন আর স্পষ্টতা বাড়ায়। এবার ভক্তিপূর্ণ আর সমর্পণে এবং খোলা মনে বসুন এবং পবিত্রতা, দৃঢ়তা ও শক্তি জাগিয়ে তুলতে ঈশ্বরিক মায়ের শক্তি প্রবাহিত হতে দিন।